अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনেক বড় আত্মত্যাগ চেয়েছি না আপনার কাছে। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এটা আমাদের মুহূর্ত, আর আমি এই মুহূর্তটাকে তোমার সঙ্গে বাঁচতে চাই। এবার আপনাকে অন্য কারোর পছন্দ অপছন্দেরও খেয়াল রাখতে হবে, তাকেও এতটাই ভালোবাসা দিতে হবে। আপনি যান, আপনি কোমল কোলের কাছে বসুন। ওর শরীর ঠিক নেই, ও একা আছে। আমি মাকে বলে এসেছি ওর সঙ্গে থাকার জন্য। কিন্তু বেদবাবু, ওর গর্ভে আমাদের সন্তান বড় হচ্ছে, আপনার সন্তান বড় হচ্ছে। ওই বাচ্চাটাকে নিজের বাবার গলার আওয়াজও তো শুনতে হবে। আপনার ওর কাছে থাকা প্রয়োজন। কিন্তু আমার তোমার সঙ্গে থাকাটাও জরুরি। বিধি, তুমি যখন সঙ্গে থাকো না, তখন মনে হয় যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? দেখতে পারবে আমাকে অন্য কারোর সঙ্গে? আমি জানি বিধি, তোমার জন্যও এসব সহজ নয়। আরে বাহ, তোমার জ্ঞান ফিরে গেছে। সত্যি বলতে কি, আমার তো খুব টেনশন হচ্ছিল। ইনফ্যাক্ট বাড়ির সবাই তোমার জন্য টেনশন করছিল। আর সবাই করবে নাই বা কেন? তুমি যে সবাইকে এই বাড়ির বংশধর দিতে চলেছো। আচ্ছা কোমলকলি, তুমি একটা কথা নিশ্চয়ই শুনেছো যে মানুষের মনের রাস্তা তার নিজের পেট দিয়ে যায়, কিন্তু তুমি কারোর মনে পৌঁছানোর জন্য নিজের পেটকেই ব্যবহার করে নিলে। হ্যাঁ, আরে কি হলো, বুঝতে পারোনি? আরে নিজের গর্ভে তার সন্তান ধারণ করে। আর দেখো না, এই বাচ্চাটার জন্য চিন্তা করে বেদ তোমার কত খেয়াল রাখছে। আর এই কথা তুমি প্রথম থেকেই তো জানতে, আর সেই জন্যই তো তুমি তোমার গর্ভে। আচ্ছা ছাড়ো, তুমি বিশ্রাম নাও। আমি আসি, তোমার রেস্টের ভীষণ প্রয়োজন। এরপরে কি করবেন? এইভাবে বসে থাকবেন নাকি পায়ের উপর পা তুলে? আমাকে ভাবতে দাও প্লিজ। আর তোমার এই রঘু নিজেকে এত চালাক মনে করে, এত বুদ্ধিমান মনে করে। কি হলো ওর? মরে গেল তো। এবার আমায় কিছু বড় কোনো প্ল্যান করতে হবে। এবার এমনিতেই বোকাদের সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি বললাম না, আমাকে ভাবতে দাও প্লিজ। এবার না হলে আমাকে করতে হবে, নাহলে মরতে হবে। না বাচ্চা বাঁচবে, না ওই পরিবারের কেউ বাঁচবে। এমন ঝামেলা করবো না ওই প্রতিভা নিবাসে যে পুরো পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেরকম ওই প্রতিভা কুঠারি করেছিল আমাকে ছোটবেলায়। এমন কিসের শত্রুতা প্রতিভা আন্টির সাথে আপনার, যার জন্য এরকম ভাবে শেষ করতে চান ওনাদের? কর্মফলের ব্যাপারটা শুনেছো? কর্মফল যেটা অতীত নিয়ে আসে, সেই অতীত তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেই অতীত তোমাকে নষ্ট করে দেয়। আমি সেই অতীতের একটা অংশ। আমি ওই প্রতিভা কোটারিকে বরবাদ করতে এসেছি। বুঝতে পেরেছো তুমি? এবার প্রতিভা কোটারি
তোমার এই অতীতের কর্মফলের জন্য এবার তৈরি হয়ে যাও মিসেস প্রতিভা কোঠারি। এর থেকে সহজ কি হতে পারে? কিছুদিনের মধ্যে ওর সার্জারি হবে আর ও ঠিকও হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভালো, তাই না? এক্স্যাক্টলি, ভালো তো নিশ্চয়ই। বাচ্চা তো কোমলকলির গর্ভেই বড় হচ্ছে, বিধিকে তো কিছু করতেই হলো না। তো এটা কার জন্য সহজ? বিধির জন্য সহজ লক্ষণ, বিধির জন্য। কান্ড ইউ সি? বিধি বসে বসে কিছু না করেই নিজের বাচ্চা পেয়ে যাচ্ছে। আর কি চাই? সবকিছু তো কোমলকলি করছে। এদিকে কোমলকলি বিধিকে ঠিক করছে, পায়েলের সতীটা সবার সামনে নিয়ে আসলো। আর এখন বিধি আর বেদের বাচ্চা 9 মাস ধরে নিজের গর্ভে পালন করে আবার ওদেরকে দিয়েও দেবে। সত্যি বিধি তো খুবই ভাগ্যবতী। এর থেকে সহজ জীবন কি আর হতে পারে? এবার তুমি দেখে নিও, যখনই কোমলকলি ওদের বাচ্চা ওদেরকে দিয়ে দেবে, তখন কোমলকলিকে এইভাবে ওরা ওদের জীবন থেকে এইভাবে বার করে ফেলে দেবে। আই সোয়ার, বিধি না খুব লাকি। যদি যদি আমিও এরকম একজন কাউকে পেয়ে যেতাম। কিন্তু না, আমাকেই তো সহ্য করতে হবে 9 মাস ধরে এই কষ্ট। বিধি, আমি শুধু তোমাকে ছাড়া আমি আর কারোর হতে পারবো না। আমি শুধু তোমাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। আমাকে ক্ষমা করবেন বেদবাবু, কিন্তু আমাকে এটা করতে হবে। আমাকে যেতে হবে এখান থেকে, না হলে কোমলকলি কখনো ন্যায় বিচার পাবে না। ওরও তো আনন্দের উপর অধিকার আছে। শুধু দুঃখ যেন ওর ভবিতব্য না হয়। আমাকে যেতে হবে। হে ভগবান, আমি জানি না যে আমি ঠিক করছি না ভুল। শুধু এইটুকু জানি যে আমি যদি এখানে থাকি তাহলে বেদবাবু কোমলকলিকে ভালোবাসতে পারবে না। সেই জন্য আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। আমাকে শক্তি দিন ভগবান, যাতে এই পদক্ষেপটা আমি নিতে পারি। আজকে রাতে আমি এই বাড়ি থেকে, বেদবাবুর জীবন থেকে সারা জীবনের মতো চলে যাব। শক্তি দিন। সরি ম্যাডাম, এই সময় এখানে আসার জন্য। ইন্সপেক্টর বাবু বলেছিলেন যে রঘুর যে জিনিসগুলো ওই ঘর থেকে পাওয়া গেছে আপনাকে দিতে। রঘুর মেয়ের নাম কোমলকলি, তাই না? আপনার সঙ্গে থাকে? হ্যাঁ। তাই এগুলো নিন। আরে সরি ম্যাডাম, হাত থেকে পড়ে গেল। এই নিন, আসছি। এই ঘড়িটা আমি কোথায় দেখেছি? এ তো রঘুর নয়, অন্য কারোর হাতে দেখেছি। কিন্তু এটা কার?
নমস্কার। আমার ঘড়িটা কোথায় গেল? কোথাও রঘুর ওখানে নেই তো? যদি আমি ঠিকভাবে মনে করতে পারি তাহলে এই ঘড়িটা আমি ডক্টর সাহিলের হাতে দেখেছিলাম। কিন্তু ডক্টর সাহিল আর রঘুর কি কানেকশন থাকতে পারে? এই ঘড়িটা রঘুর বাড়িতে কি করে গেল? ডক্টর সাহিল আর রঘু কি একসঙ্গে ছিল? এমনও তো হতে পারে যে রঘু ডক্টর সাহিলের ওখানে চুরি করতে গিয়েছিল, সেই জন্যই এই ঘড়িটা। সেই দিন রঘু ঘরের বাইরে কারোর সঙ্গে কথা বলছিল। এমনটা নয় তো যে রঘু? না, এর মানে হলো, তার মানে আমার বাচ্চার ক্ষতির সম্ভাবনা আছে। না, আমার সন্তানের সুরক্ষার জন্য এখানেই থাকতে হবে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। চলে যাওয়ার কথা ভেবেছিলে, তাও কাউকে না বলে? বেদবাবু, আমি। বিধি, তুমি এতটা স্বার্থপর কি করে হতে পারো? নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছ। আগে যখন ঠিক হয়ে গেলে তখন কাউকে কিছু বললে না, তারপরে সিদ্ধান্ত নিয়ে নিলে যে আমি কোমলকলিকে বিয়ে করব, আর এখন বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভেবেছো? তোমার কি মনে হয় যে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে আমি কোমলকলিকে বিয়ে করে নেব, আমরা এক হয়ে যাব? আরে আমি কোমলকলিকে তখন আপন করতে পারলাম না যখন তোমার ফিরে আসার আশা ছিল না, তাহলে এখন কি করে করব? আরে অনেক দেখেছি তোমার জেদ। তুমি নিজের জেদ দেখাতে চাও তো? তাহলে দেখাও। এবার আমিও নিজের জেদ দেখাবো। আমি যাবো এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে শেষ করে ফেলবো আমি নিজেকে। না বেদবাবু, বেদবাবু আমাকে ক্ষমা করে দিন। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু এখন আর আমি কোথাও যাব না। কেন? হঠাৎ করে কি হলো আবার? হ্যাঁ, এত দয়া কেন আমার উপরে? আরে ছাড়ো তো বিধি, আজকে আমি যাওয়ার কথা বললাম বলে তুমি এরকম বলছো? তুমি ভবিষ্যতে আবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে। আরে তার থেকে ভালো তুমি নিজের জীবন বাঁচো আর আমি নিজের জীবনটা বাঁচি। বেদবাবু, 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 এবার আমরা এটা করতে পারি না। না আপনি, না আমি। কারণ আমাদের দুজনের থেকেও গুরুত্বপূর্ণ কেউ আছে, আর সে হলো আমাদের হবু সন্তান। আমার বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, আর এটা আমি বুঝে গেছি। কারণ এই সময় আমাদের হবু সন্তানের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই বেদবাবু, আর কিছুই নেই। বিধি, তুমি কি বলতে চাইছো? আমরা দুজন এভাবে কখনো ভাবিনি, কিন্তু বেদবাবু, এটা হতে পারে যে কোমলকলির উপর যে বিপদ ছিল সেটা ওর জন্য ছিল না, আমাদের হবু সন্তানের জন্য ছিল। তাহলে তুমি এটা বলতে চাইছো যে রঘুনাথ কোমলকলিকে কিডন্যাপ আমাদের সন্তানের ক্ষতি করার জন্য করেছিল? এই কথাটা একমাত্র রঘুনাথই ঠিকভাবে বলতে পারত, কিন্তু ও তো আর এই পৃথিবীতে নেই। জানি না কেন এমনটা মনে হচ্ছে যে রঘুনাথ কারো কথা শুনে কাজ করছিল, আর সেই লোকটা এখনো আমাদের মধ্যে আছে।
আমাদের সন্তানের উপর বিপদ এখনো আছে বেদবাবু। কে হতে পারে সে? বিধি, তোমার কারোর উপর সন্দেহ আছে? কে হতে পারে সে? পুলিশ স্টেশন থেকে রঘুনাথের যে জিনিসগুলো এসেছিল তার মধ্যে এই ঘড়িটাও ছিল। জানেন এই ঘড়িটা আমি কার হাতে দেখেছিলাম? কার? ডক্টর সাহিল। কি? হ্যাঁ, ডক্টর সাহেল? কিন্তু কিন্তু উনি এরকম কেন করবেন? কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে বেদবাবু। আমি এক্ষুনি ওর থেকে জেনে আসছি যে ও আমাদের সন্তানের ক্ষতি কেন করতে চায়। আরে ওই তো বুদ্ধি দিয়েছিল ট্রান্সপ্লান্টের। ও আমাদের এত সাহায্য করলো, কিন্তু তাও এরকম করলো, কিন্তু কেন? বেদবাবু, আমরা যদি ওকে সরাসরি জিজ্ঞেস করি তাহলে হতে পারে যে ও মিথ্যে কথা বলবে, সতর্ক হয়ে যাবে। আমাদেরকে ওকে অন্যভাবে জিজ্ঞেস করতে হবে। খবর নিতে হবে যে সবকিছুর সঙ্গে জড়িত আছে কিনা। যদি জড়িত আছে তাহলে কেন আছে। তুমি ঠিকই বলেছো বিধি, তুমি ঠিক বলছো। বিধি, যতক্ষণ আমরা বেঁচে আছি আমাদের সন্তানের কোনো ক্ষতি হবে না। এবার শুধু আমাদের এটা জানতে হবে যে রঘুনাথ কার কথা এরকম করছিল, আর এই ডক্টর সাহিলের ঘড়িটা কিডন্যাপিং এর জায়গা কি করে গেল। এতক্ষণে আমার সারপ্রাইজ বক্স মিসেস প্রতিভা কোঠারির কাছে পৌঁছে গেছে। এটা কি করে হতে পারে? অতীতের এই কোন ইতিহাস হঠাৎ করে খুলে গেল? ও কি ফিরে এলো? এবার উনি ভাবছেন যে এই বক্সটা পাঠালো কে। অনেক ভেবেচিন্তে আমি এই প্ল্যানটা করেছি। এত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন না, প্রথমে আপনি চিন্তা করবেন, তারপর আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। হ্যাঁ নাতুলা দাদা, বলুন কি খবর হলো? খবর এটাই যে রঘুর সমস্ত জিনিসপত্র ওই গোডাউনটাতেই রাখা রয়েছে। আজকে ওর মেয়ে যাবে ওই জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য। খবরটা সঠিক তো? 100%। আজকে বিকেল 5টায় যাবেও। ঠিক আছে, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এবার আমাকে ওই কোমলকলির আগে পৌঁছাতে হবে, এটা দেখার জন্য যে আমার ঘড়িটা ওই লাগেজের মধ্যে নেই তো। বিধি, আমি সব জায়গায় এটা ছড়িয়ে দিয়েছি যে রঘুনাথের জিনিসপত্র ওর বাড়িতে আছে, আর 5টার সময় কোমলকে ডেকেছি জিনিসপত্র নেওয়ার জন্য। এবার দেখা যাক ডক্টর সাহিল নিজের ঘড়ি নিতে আসে নাকি না, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের সন্দেহ ঠিক নাকি নয়। যেন আমাদের সন্দেহটা ভুল প্রমাণিত হয়। আমরা যেন এটা জানতে পারি যে রঘুর চলে যাওয়ার পরে আমাদের সন্তানের উপর আর কোনো বিপদ নেই। তুমি ঠিক বলেছ, কিচ্ছু হবে না আমাদের সন্তানের। আমাদের সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সব ঠিক হয়ে যাবে বিধি। তুমি তুমি শুধু একটা কথা দাও, কথা দাও যে কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা তুমি মনেও আনবে না। বিধি, আমি তোমাকে যে কথা দিয়েছি সেটা আমি অবশ্যই পালন করব।
কিন্তু শুধু তোমার জন্য। কিন্তু এক মুহূর্তের জন্যও এটা ভাববে না যে তোমার যাওয়ার পরে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো। বিধি আমার আত্মার যোগ তোমার সঙ্গে। তুমি থাকলে আমি থাকি, আর না থাকলে আমিও থাকবো না। যাব না, আমি কখনো যাব না। আজ আমরা যেইখানে দাঁড়িয়ে আছি, আমি জানি যে আমরা কোন রাস্তাটা ঠিক সেটা বুঝতে পারছি না, কিন্তু বেদবাবু, আমরা দুজনে মিলে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে পাব। যদি আপনি আপনার কথা রাখেন, তাহলে আমিও আপনার থেকে দূরে যাব না। আমি কথা দিলাম, আমরা তিনজনে মিলে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে পাব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।